আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এএমবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। শুরু করছি আজকে আমাদের দ্বিতীয় পর্ব, অনলাইন টেন্ডারিং সিস্টেম। অনলাইনে আপনারা কীভাবে ইজিপিতে রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়াগুলো আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। যদিও এখানে অনেক পুরাতন অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা নতুন বিজনেস করতে আগ্রহী, আমি নতুনদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, আপনারা এগিয়ে আসুন। দেশকে ডিজিটালাইজড করার জন্য, দেশের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই টেন্ডারিং সিস্টেমকে আপনারা কম্পিটিশন করুন, আপনারা এজিপিতে রেজিস্ট্রেশন করুন এবং এই টেন্ডারগুলোতে আপনারা পার্টিসিপেট করে কম্পিটিশন তৈরি করলেই আমাদের এই দেশের ইজিপি টেন্ডারের মাধ্যমে যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আছে, দেশের প্রতিষ্ঠানগুলো অনেক স্ট্রংভাবে কাজ চালিয়ে যেতে পারবে। আমি আশা করব ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিওগুলো আপলোড করব আমরা। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল। আর আশা করি যে কোনো বিষয়ে আপনি কমেন্টস করতে পারেন। কমেন্টস করলে আমরা চেষ্টা করব আপনার অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আপনি প্রথমে কিভাবে ইজিপিতে রেজিস্ট্রেশন করবেন। ইজিপিতে রেজিস্ট্রেশন করতে গেলে আপনি দুইটা ভাবে যেতে পারেন। আপনি এখানে প্রথমে আপনি যেতে পারেন হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, নিউ ইউজার, ইজিপি নিউ রেজিস্ট্রেশন। যদি আপনি চলে যান, এখানে গিয়ে আপনি ওই সাইটে সরাসরি এখানে আপনি চলে গেলেন। ইজিপি আপনি ঢুকে যাবেন প্রথমে ইজিপি.gov.bd অথবা cptu.gov.bd অথবা বিপিপিএ। এই সাইটগুলোতে গেলে আপনি এখানে যেতে পারবেন, অথবা আপনি লিখে নিতে পারেন ইজিপি নিউ রেজিস্ট্রেশন। তখনই এই পেজটি চলে আসবে। এখানে আসার পরে আপনি প্রথমে আপনার আপনার প্রতিষ্ঠানের যে মেইলটি সবসময় আপনি পরিচালিত করেন, আগে আপনাকে এই মেইল আইডিটি দিয়ে লগ ইন করতে হবে। সাথে সাথে ইজিপির কাছে মেইলটি চলে যাবে এবং ওনারা একটি লিঙ্ক দিবেন অথবা একটি পাসওয়ার্ড দিবেন ওনাদের এই সাইটে আপনাকে ইন করার জন্য। আপনি ওনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখানে বেশ কিছু ওনারা ফলো আপ দিয়েছেন, ইউজার রেজিস্ট্রেশন ফলো সার্ট দিয়েছেন। এই স্টেপগুলো আপনি একটু দেখবেন। এখানে দেখার পরে আপনার অনেক আইডিয়া হবে। এখানে ম্যানুয়াল বাংলা আছে, ইংলিশ আছে। আপনারা যে বাংলা ইংলিশ যেখানে পারদর্শী, যেটাতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেখানেই আপনারা ক্লিক করবেন, সেখানেই দেখতে পারবেন। এছাড়া আপনারা আরও একটি সাইট আছে। আপনারা যদি ইজিপি হেল্প নাম্বার দেন, দিয়ে সার্চ দিলে স্ক্রলে যখন এই সার্চটি দিবেন, সার্চ দেওয়ার পরেই আপনার অনেকগুলো নাম্বার চলে আসবে ইজিপি। ওনারা এই নাম্বারগুলোর ইজিপির হেল্প ডেস্ক নাম্বার, আপনি যে কোনো মুহূর্তে কন্ট্যাক্ট করতে পারেন 24 আওয়ার্স। আপনাকে ওনারা যথেষ্ট হেল্প করবে এবং ওনারা আমাকেও যথেষ্ট হেল্প করেছে। ইজিপি হেল্পলাইনে ফোন করে আমি এখন পর্যন্ত কখনো অফ লাইন পাইনি, সবসময় ওনারা ফোন পিক করেছে এবং আমাকে ফিডব্যাকও দিয়েছে সাথে সাথে। আমি আশা করব আপনারা যারা নতুন কাজ করবেন, আপনারা এই নাম্বারগুলো আপনারা ইজিপি হেল্প নাম্বার, মোবাইল থাকুক, ট্যাব থাকুক, ল্যাপটপ থাকুক, পিসি থাকুক, অথবা আপনি আপনার পাশে কোনো কম্পিউটারে অনলাইনে কাজ করে এরকম কোনো দোকানে গিয়েও আপনি আপনার কাজটা করতে পারবেন এবং ফোন করতে পারবেন, আপনি রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। এখানে আপনি বেশ কিছু ভিডিও দেওয়া আছে এবং ওনাদের এই ফলো সার্টটা ফলো করবেন। আপনি যখন আপনার কাছে মেইল ওনারা করবে এবং আপনাকে বলবে ইজিপিতে ফিস জমা দেওয়ার জন্য, ইজিপি ফিসটা আপনার প্রতিষ্ঠানের নামে জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পরে আপনি স্লিপটা রাখবেন। জমা দিয়ে দেওয়ার সাথে সাথে ওনাদের কাছে এই পেমেন্টের ডকুমেন্টসটা বা পেমেন্টসটা আপনার প্রতিষ্ঠানের নামে চলে যাবে এবং আপনার কাছে সাথে সাথে একটি মেইল আসবে।
আসার পরে আপনাকে বলবে যে ফার্স্ট স্টেপ কমপ্লিট করার জন্য, সেকেন্ড স্টেপ কমপ্লিট করার জন্য, থার্ড স্টেপ কমপ্লিট করার জন্য। এই স্টেপগুলো আপনি আস্তে আস্তে কমপ্লিট করবেন। আপনার ফিস দেওয়ার পরে আপনার কাছে মেইলে এও বলে দেওয়া থাকবে যে আপনি এই সময়ের মধ্যে, বিশেষ করে মিনিমাম 8 ওয়ার্কিং ডেজ লেখা থাকে, 8 ওয়ার্কিং ডেজ অথবা 8 দিনের মধ্যে আপনাকে পেপারসগুলো সেখানে আপলোড করতে হবে এবং হার্ড কপি সেখানে পাঠাইতে হবে। আচ্ছা, এই ডকুমেন্টসগুলো কি কি চাইতে পারে, এই ডকুমেন্টসগুলো কি কি, এখানে অ্যাটাস্টেড কপিগুলো আপনি ওনাদের কাছে কুরিয়ার করবেন অথবা ফিজিক্যালি আপনি ওনাদের হেল্প ডেস্ক অথবা ফ্রন্ট ডেস্কে দিয়ে আসবেন। এটা আমি আগেও বলেছি, পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে ইজিপির এসিপিটি ভবনটি, এটি আগারগাঁওয়ে অবস্থিত। বিপিপিএ এই প্রতিষ্ঠানটিতে আপনি ফ্রন্ট ডেস্কে গিয়ে আপনি আপনার অ্যাটাস্টেড পেপারসগুলো একটি খামে করে আপনার প্রতিষ্ঠানের নাম লিখে ওখানে দিয়ে আসবেন এবং ওনারা সাথে সাথে এটাকে ওনাদের প্রসিডিওর অনুযায়ী কমপ্লিট করবে। আসেন সেই পেপারসগুলো আপনি এই স্টেপগুলো দেখার পরে আপনার কি কি পেপারস লাগবে বা কি কি পেপারস আপনাকে দিতে বলবে। আপনি যখন এই ফাইনাল স্টেপে যাবেন আপনার প্রতিষ্ঠানের টোটাল ইনফরমেশনগুলো অ্যাকুরেটলি দিতে হবে। সেটা কিভাবে দিবেন আমি এখানে লিখে রেখেছি। আপনার কাছে যেই ডকুমেন্টসগুলো ওনারা চাইবে, পাসপোর্ট সাইজের ছবি চাইবে, এনআইডি কার্ড চাইবে। অথরাইজেশন লেটারটার বিষয়ে বলতে হয়, অথরাইজেশন লেটারটা আপনার প্রতিষ্ঠানের ফেডে একটি অথরাইজেশন লেটার। এই অথরাইজেশন লেটারটা আপনি যদি ইজিপিতে সব সময় কাজ করেন তাহলে আপনার নামে, অথবা আপনার অথরাইজ কাউকে যদি আপনি কাজ করান তার নামে আপনি অথরাইজেশন লেটারটাই সেন্ড করতে হবে। এটা বিশেষ করে আমরা যারা প্রোপাইটারশিপ কাজ করি, আমরা নিজের এই অথরাইজেশন লেটারটা আমাদের ফেডে আমাদেরটা আমরাই দিয়ে থাকি, বা আমি আমারটা দিয়েছি। তারপরে ট্রেড লাইসেন্স আপনার কাছে যেটা আছে সেটা আপনার টিন সার্টিফিকেটের কপি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো স্ক্যান করে ওখানে লেখা আছে 2 MB অথবা 2 MBর বেশি হইতে পারবে না, 3 MBর বেশি হইতে পারবে না। এভাবে আপনি এগুলোকে রিসাইজ করে নেবেন, করে আপনি আপলোড করে দিবেন। তারপরে আছে হচ্ছে, এটা হচ্ছে ব্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যদিও এখানে ব্যাটটি লেখা হয়নি, আমি ব্যাটটি লিখে দিচ্ছি। ব্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তারপরে আপনি যে ব্যাংকে যে ইজিপির ফিস দিয়েছেন সেই স্লিপটিও লাগবে, সেই স্লিপটিরও আপলোড কপি, স্ক্যান কপিটা লাগবে। এবং সর্বশেষ যেই বিষয়টি দেখার পরে সবাই একটু হতাশ হয়, প্রতিষ্ঠানের মেমোরেন্ডাম সার্টিফিকেট নোটারি পাবলিক করা থাকতে হবে। এটা আপনি কিভাবে করবেন? মেমোরেন্ডাম সার্টিফিকেটটা যদি আপনার কাছে না থাকে, আপনারা আমাদের কমেন্টস করে জানানোর পরে আমরা একটা ফরম্যাট আপনাদেরকে দিয়ে দিব, আপনি কিভাবে করবেন। এটা আপনার পাশেই আশেপাশে কোনো লয়ার থাকলে তাকে দিয়ে দিলেই সে সুন্দর করে রেডি করে নোটারি পাবলিক করে দিবে, সেই ক্ষেত্রে আপনার হয়ে যাবে। অথবা আপনি যদি কোনো প্রতিষ্ঠানের এনলিস্টমেন্ট করা থাকে সেক্ষেত্রে আপনি ওই বইয়ের কপি স্ক্যান করে দিয়ে দেওয়ার পরেও আপনার কাজ হয়ে যাবে। এই পেপারসগুলো অনুযায়ী আপনার লাস্ট স্টেপের ইনফরমেশন ওকে না থাকলে আপনার এটা অ্যাকসেপ্ট করবে না। সেই ক্ষেত্রে আপনার কাছে বারবার মেইল করবে এবং আপনার কাছে সময় দিবে। আপনাকে খুব শর্ট টাইম আপনি চেষ্টা করবেন যে এই পেপারস অনুযায়ী এবং আপনার প্রতিষ্ঠানের ইনফরমেশন অনুযায়ী আপনাকে স্টেপগুলো, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং ফাইনাল স্টেপটা আপনাকে কমপ্লিট করতে হবে। তবে এই বিষয়টা নিয়ে আপনি যখন কাজ করতে যাবেন, কাজ করতে যাওয়ার পরে আপনাকে বিশেষ করে ইজিপি হেল্প নাম্বারগুলোতে আপনি যত বেশি কন্ট্যাক্ট করবেন, আপনার ভুলগুলো যদি কোনো ভুল থাকে তার আসা ইনস্ট্যান্ট, আপনি চুপ থাকলে হবে না বা অফ থাকলে হবে না, হতাশ হওয়ার কিছু নেই, একটু সাহস রেখে কাজটা করলে হয়ে যাবে। আমি আশা করি আজকে আপনাদেরকে যা কিছু বলেছি আপনাদের উপকারে আসবে, আশা করব। ভবিষ্যতে আমি এই বিষয়গুলো নিয়ে আরও পোস্ট করতে চেষ্টা করব। যদি আপনারা কেউ না বুঝে থাকেন আমাদেরকে কমেন্টসে জানাবেন, আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবার
নতুন করে হয় কমেন্টসের মাধ্যমে অথবা ভিডিওতে আপনাদের ক্লেম থাকলে সেই ক্লেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভবিষ্যতে আপনাদেরকে অনলাইন টেন্ডারের ইজিপি কাজ সম্পর্কে অনলাইন ইজিপির যে মেথডগুলো আছে, টেন্ডারিং মেথডগুলো নিয়েও কথা বলবো এবং প্রত্যেকটি মেথডের টেন্ডার সাবমিট করে আপনাদেরকে ফিজিক্যালি দেখিয়ে দিতে চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন আমরা যাতে এগিয়ে যেতে পারি। আমি আবারও আহ্বান করছি এদেশে তরুণ ব্যবসায়ীরা যারা আছেন, আমাদের দেশে প্রতি বছর জুন মাসে যে বাজেট হয়, এই বাজেটের টাকার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ইজিপিতে টেন্ডার করুন এবং ইজিপিতে টেন্ডার করার জন্য যে কোনো প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করুন অথবা বলুন যাতে এই ডিজিটাল যুগে আমরা ঘরে বসেই এই কাজটি কমপ্লিট করতে পারি, কোনো রকম অনৈতিক পদ্ধতি ছাড়া সরাসরি ইজিপিতে কাজ করার জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আহ্বান করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।